সো আমাদের ক্লাস শুরু হচ্ছে আর আমরা এই পর্যন্ত স্টুড ডিজাইন কীভাবে করতো সেই জিনিসগুলো দেখছিলাম, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্ক কিছু ছিল বাড়িতে, বাসার কোনো হোমওয়ার্ক ছিল? জি ভাইয়া ছিল। হোমওয়ার্কগুলো একটু জমা দেন, দেখি, দেখার পর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। কি হোমওয়ার্ক ছিল ওইটা একটু জমা দেন। একটু আর্লি দিবেন কারণ আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমরা নেক্সট স্টেপ যেগুলো ওইগুলো শুরু করে দিব। সো যাদের হোমওয়ার্ক আছে ওইগুলো একটু আর্লি শেয়ার করেন। হুম, আচ্ছা, আফসার দিচ্ছে, আফসারটা আমরা একটু দেখি। ও, আমার স্ক্রিন শেয়ার করি। ফুটার সেকশনটা কেন হয় নাই? ফুটার সেকশনটা করলে তো আরো সুন্দর হইতো। একটা মেনু দিয়ে দিলেই হইতো, এই যে এই জায়গাতে একটা মেনু দিয়ে দিলেই আর সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিলেই এটা সুন্দর হয়ে যেত আর কি। ঠিক আছে, ওইটা ঠিক করতে হবে। আচ্ছা আরেকটা করছি দেখেন, নিচে আরো একটা দিছি। আচ্ছা, আর একটা পাসওয়ার্ড কি সেম? সেম। আচ্ছা, না পাসওয়ার্ড কাজ করতেছে না। পাসওয়ার্ড কাজ করতেছে না। পাসওয়ার্ডটা একটু ঠিক করে দাও। সাউন্ড আসতেছে কার? স্বাধীনের পাসওয়ার্ড কাজ করতেছে না, আফসারেরটা আমি দেখতেছি। স্বাধীনের পাসওয়ার্ড লাগবে। এটা ব্যানারটা এত বড় হবে না, এটা ব্যানার এত বড় হবে না। এই ব্যানারটা তো মিডলে, এটা ব্যানারটা সর্বোচ্চ এতটুকু আমরা দিতে পারি, সর্বোচ্চ এতটুকু দিতে পারি। ঠিক আছে, আচ্ছা। কালেকশনে এই জায়গাতে ইমেজ মিসিং আছে, এই সেকশনগুলো ঠিক করতে হবে। এই যে এই ব্যানারটা যেমন হয়েছে তেমন হওয়ার কথা আর কি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এইটা এই দিকে নিয়ে আসলে ভালো হইতো। এই যে এই দিকে লেফটে না রেখে এটা মিডল কিংবা রাইটে দিলে সবচেয়ে ভালো হইতো। ও স্বাধীনের পাসওয়ার্ড 1। এইটা কি একটা ইমেজ বেস্ট সেলিং? স্বাধীন এইটা কি? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, খারাপ না। তো এইগুলো ইমেজ দিয়ে আর কি করা, সবগুলো ইমেজ দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে করা হয়েছে। যাই হোক, যতটুকু করছো ঠিক আছে। তো আজকে আমরা কি করার কথা, আজকে আমাদের কি করার কথা ছিল মনে আছে? জি ভাই আফসার কি মনে আছে? আজকে কোডিং করার কথা ভাইয়া। আচ্ছা, কোডিং করার কথা না, আজকে থেকে আমরা কাস্টমাইজেশন শুরু করার কথা। কোডিং আজকেই করবো না, জাস্ট আজকে আমরা শুরু আর কি, কোডিং সেকশন শুরু। ঠিক আছে, আচ্ছা। আমরা এই পর্যন্ত যে স্টোরগুলো ডিজাইন করছি আমরা রেডির থিম দিয়ে করছি। আমরা রেডির থিম পাইছি এবং থিমগুলো আমরা কাস্টমাইজেশন অপশনে এই যে কাস্টমাইজ অপশন, এই জায়গাতে যেগুলো আমরা পাইছি সেইগুলো ইউজ করে আমাদের লুক নিয়ে আসছি।
তো এখন যদি কাস্টমার এমন কিছু চায়, আমাদের ক্লায়েন্ট যদি এমন কিছু চায় যে জিনিসটা আসলে আমাদের এই কাস্টমার সেকশনে নাই, ওই ক্ষেত্রে আমাদের কোডিং লাগবে। বুঝতে পারছেন? বাই ডিফল্ট যে কাস্টমাইজ অপশন থাকে, এর বাইরে যদি ক্লায়েন্ট কিছু চায় কিংবা আমরা চাই কিছু অ্যাড করতে, এবং সেই জিনিসটা যদি এইখানে মিসিং থাকে, তাহলে সেই জিনিসটা আনার জন্য আমাদের কোডিং করতে হবে। এইটা বুঝতে পারছেন? জি ভাইয়া। টাইপ করবেন ইয়েস নো, টাইপ করবেন যে বুঝতে পারছেন কিনা। তো আসলে কোডিং করার জন্য এখানে কি কোডিং করতে হবে এবং কেন করতে হবে এই জিনিসটা আমরা একটু জানি। প্রথমে হচ্ছে কোডিং করব আমরা এই থিমটাকে আরো বেশি অ্যাডভান্স করার জন্য। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে কোডিং করব মূলত থিমকে আরো সুন্দর করার জন্য, থিমকে আরো ইউজার ফ্রেন্ডলি করার জন্য, ঠিক আছে। এবং এর মূল এবং এই কোডিংটা করা হয় তখনই যখন বাই ডিফল্ট থিম কাস্টমাইজ এই সেকশনে কোনো কিছু না থাকে। যেমন আমরা চাইতেছি এখন এই যে স্লাইডারটা আছে, এই যে এইটা আছে, এইটা কিন্তু ক্লিকেবল না। এটা ক্লিকেবল? না ভাইয়া। ক্লিকেবল না। কাস্টমার ক্লায়েন্ট চাইতেছে এই জায়গাটা ক্লিকেবল হবে, কিন্তু আমাদের এখানে এই জায়গাতে ক্লিকেবল করার কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই। তো ওইটা করার জন্য আমাদের কোডিং লাগবে। আগে আমরা জানি যে আসলে কি করতে হয় এবং কি লাগবে। তারপর আমরা এখানে চাইতেছি এমন একটা অপশন চাইতেছি, ফর এক্সাম্পল আমি একটু নেক্সট, আমি একটু এই সাইটে যাই। আচ্ছা, এইটা আমরা কোন থিম দিয়ে করছি? আলুকাস। আলুকাস। আচ্ছা, আলুকাস না, এটা আমি ভুল বলছি, ডন থিম দিয়ে। ঠিক আছে, এইটা আমরা ডন থিম দিয়ে করছি, এবং ডন থিমের যতগুলো বাই ডিফল্ট থিম অপশন আছে আমরা কিন্তু সবগুলো ইউজ করে মোটামুটি এই পর্যন্ত একটা সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারছি। এখন এর বাইরে কিন্তু কিছু নাই, যেমন এইটাতে ক্লিকেবল করা, এইটারে আরও সুন্দর করা, তারপর এইগুলোকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা, এইগুলো নাই। আমি আর একটা সাইটে যাই। এই যে এখানে একটা সাইট আছে, এই যে এখানে একটা অপশন আছে কাউন্টডাউন, এইরকম কিছু কি আমাদের ডন থিমে আছে? না ভাই, এরকম কিছু নাই। অপশন নাই। এই যে নাম্বারগুলো চেঞ্জ হইতেছে, ডেট চেঞ্জ হইতেছে, এইটা আমাদের থিমে নাই। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, একটু ভালো করে দেখবেন। এই যে এই জায়গাতে যেমন কালার, এই জায়গা থেকে সেম কালার, এইটা একটু দেখেন তো। কেউ কি কথা বুঝতেছে? না ভাই, সেম নাই, একটু হালকা সাদা আছে আর একটু গাঢ় আছে। আচ্ছা, আমি একটা ফোন আসছিল এই জন্য একটু লেট হয়েছে। যাই হোক, আমরা কন্টিনিউ করতেছি। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে যে ফন্ট স্টাইল, এইরকম ফন্ট কি আমরা পাইছি আমাদের টিমে? না ভাই, পাই নাই। তো এখন ক্লায়েন্ট চাইতেছে যে আমার এখানে এইরকম ফন্ট আসবে, এইরকম আসবে, এইটার উপরে আর একটা ছোটো ফন্ট আসবে। কিন্তু আমরা যখন একটা সেকশন অ্যাড করি,
জাস্ট এই ফন্টটা এখানে অ্যাড করতে পারি। এইটার সেন্টারে নিয়ে আসার কোনো অপশন পাই নাই। তো ক্লায়েন্ট চাইতে পারে যে আমার এই ফন্টগুলো সামনে এই সেন্টারে আসবে এবং এর উপর একটা অপশন থাকবে, ঠিক আছে। তারপরে যে এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ইমেজ দিয়ে আসছে, আমি দেখাই। এইটা কিন্তু একটা ইমেজের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আসছে। এই যে এখানে একটা ইমেজ দেখা যায়, আমি ওপেন করি, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করছে, এই জন্যই এই জায়গাটা একটু সুন্দর লাগতেছে, একটু ডিফারেন্ট লাগতেছে, ঠিক আছে। এইগুলোই কাস্টমাইজেশন আসবে, কিন্তু এইগুলো তো আমাদের ডন থিমে নাই। তারপরে এই যে আমি মাউস নিলে একটা কালো কালারের শেডু পরে কিংবা ওভারলে পরে, কালো কালারের একটা ওভারলে পরে ইমেজের মধ্যে। তারপর তিনটা আইকন আসে, একটা ভিউ ডিটেলস, এইরকম একটা মেনু আসে। এই জিনিসগুলো ক্লায়েন্টের বাই ডিফল্ট ডন থিমে নাই। এই যে এই ধরনের স্টাইল, এই ধরনের কাজ, এইগুলোই মূলত কোডিং করে করতে হয় এবং এইগুলোই ক্লায়েন্ট চায়, ঠিক আছে। তো এখানে কিছু কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, যেমন এই যে ট্যাব ক্রিয়েট করা, আপনার থিমের মধ্যে ট্যাব নাই, আমি যদি নতুন ট্যাব সিস্টেমটা অ্যাড করি, ওইটা কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর কাস্টমাইজেশন কোনটা? কাস্টমাইজেশন হয়েছে যে বাই ডিফল্ট এইখানে এই স্টাইলটা আছে, আমি জাস্ট এইটারে সেন্টার নিয়ে আসলাম এবং এটার ট্যাক্সটা চেঞ্জ করে দিলাম, এটা কাস্টমাইজেশন। কিন্তু এটা যেহেতু এই কাস্টমাইজ অপশন নাই, আমি কোডিং করে করব, ওই ধরনের কাস্টমাইজেশনটা কোডিং করে করতে হয়, ঠিক আছে। তারপর আরও অনেক বিষয় আছে, যেমন আমি যদি এই থিমটাতে আর একটু নিচে যাই, এই যেখানে যে ব্লক সেকশনগুলা, ব্লক সেকশন, তারপর এই যে মুভিং ট্যাক্স, এই ট্যাক্স কিন্তু মুভিং ট্যাক্স কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। স্লাইডার, এইরকম স্লাইডার ডন থিমে পাইছেন? পান নাই। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাড করতে চাই, এইগুলো আমাদের কোডিং করে লাগবে। তো কোডিং করার জন্য এখন প্রশ্ন হয়েছে যে আসলে কোন ধরনের কোডিং করবো, এইগুলো করতে আমাদের কী ধরনের কোডিং লাগবে। আমরা মূলত এইগুলো শিখতে তিনটা কোডিং লাগবে। এইটা হচ্ছে HTML, CSS এবং লিকুইড বেসিক। কথা বুঝতে পারছেন? এই কাস্টমাইজেশন শিখতে আমাদের শিখতে হবে HTML, CSS, লিকুইড একটা কোড, এটার বেসিকটা শিখতে হবে। তারপর JS যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি আরও বেশি অপশন অ্যাড করতে পারবেন কিংবা আরও বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন আর কি থিমে কাজ করতে। তো আপনি বুঝতে পারছেন থিম কাস্টমাইজেশন এবং থিমটাকে একটু ডেভেলপ করার জন্য কি কি লাগবে, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, HTML, CSS এইগুলো সম্পর্কে কার আগে থেকে বেসিক ধারণা আছে একটু মেসেজ দিয়ে জানান, মুখে বলার দরকার নাই। HTML, CSS, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট লেআউট, এইগুলো নিয়ে কার কার আইডিয়া আছে আগে থেকে? একটু একটু জানান আপনি, ঠিক আছে। আর কেউ? HTML সম্পর্কে একটু জানি। HTML আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার কিছুটা জানা আছে স্বাধীন, ওকে। পারভেজ আফসার, ওকে। আপনারা একটু একটু জানেন। তো একটা ওয়েবসাইট বানানো হয় মূলত HTML, CSS দিয়ে। আপনি HTML, CSS ছাড়া পৃথিবীর কোনো ওয়েবসাইট নেই। আপনি পৃথিবীতে যে কোনো ওয়েবসাইটে যান, এটার HTML, CSS আছে, বুঝতে পারছেন? HTML এবং CSS দিয়ে। HTML হচ্ছে একটা ব্রাউজার স্ক্রিপ্ট কিংবা ব্রাউজার ল্যাঙ্গুয়েজ আর কি। তো ব্রাউজার কোনগুলা, কয়েকটা ব্রাউজার নাম বলতে পারবেন? কেউ বলতে পারবেন ব্রাউজার কোনগুলা? যদি পারেন ইয়েস বলেন, না পারলে এখানে নো লিখে দেন, আমি কুইকলি বলে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, গুগল ক্রোম, ওকে। ব্রাউজার কোনগুলো আর কেউ বলতে পারবেন? আমরা এক্সপ্লোরার, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, তারপর অপেরা মিনি, এইগুলো হচ্ছে ব্রাউজার। এক্সপ্লোরার, হ্যাঁ, টপ এইরকম শুনছেন যে ক্যাফের মধ্যে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য 1 ঘন্টা ধরেন
50 টাকা, 20 টাকা, 30 টাকা এইরকম শুনছেন আগে মানুষ ইউজ করতো সাইবার ক্যাফে কিংবা ক্যাফে হাউসে ইন্টারনেট ব্রাউজ করার জন্য ঘন্টা প্রতি টাকা নিত। হ্যাঁ একসময় করছি হ্যাঁ 2010-এ। হ্যাঁ হ্যাঁ করছেন। ওই ব্রাউজিং দিয়ে করতেন, যে ব্রাউজার কিংবা সফটওয়্যার দিয়ে করতেন ওইটা হচ্ছে ব্রাউজার। এর মধ্যে পপুলার ওয়েব ব্রাউজার হয়েছে গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ব্র্যাভ, সাফারি, অনেকগুলো আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, আরও ব্রাউজার আছে, আমরা সবগুলো ইউজ করি না। আমরা মূলত এই দুইটা ইউজ করি, এই দুইটা, সর্বোচ্চ এই তিনটা। আর যদি কেউ ম্যাকবুক ইউজ করে, অ্যাপল কোম্পানির কিছু ইউজ করে, সাফারি। বুঝতে পারছেন? আর ইন্টারনেট এক্সপ্লোরার এটা এমনি থাকে, বাই ডিফল্ট উইন্ডোজ সেট আপ দিলেই হয়। তো এইগুলো হচ্ছে ব্রাউজার, এবং এইচটিএমএল হচ্ছে একটা ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু ব্রাউজারে রান করে এইরকম একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট একটা জেনারেল ইনটু, যে এইচটিএমএল হচ্ছে একটা ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারে রান হয় এইরকম ল্যাঙ্গুয়েজ। আমরা একটু পড়াশোনার স্টাইল একটু দেখি আর কি এইচটিএমএলটা কি। আমি এইচটিএমএলকে সার্চ দিলাম। HTML is a hypertext markup language. Is the standard markup language for document designed to be displayed in a web browser. এর মানে হইছে যে HTML হইছে একটা hypertext markup language, যে ল্যাঙ্গুয়েজ দ্বারা একটা ডকুমেন্ট লেখা হয়, যে ডকুমেন্টগুলো মূলত ওয়েবসাইটে ব্রাউজ করা হয় কিংবা দেখানো হয়। ঠিক আছে? নর্মালি আপনারা এইগুলো শেখার দরকার নেই, জাস্ট এমনি জানার জন্য আর কি, যে HTML কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কিসে চলে? HTML কিসের মধ্যে চলে? ব্রাউজারের মধ্যে। কোন কোন ব্রাউজারে চলে এটা বলতে পারবেন? কয়েকটা ব্রাউজারের নাম। HTML হইছে ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ, তো এইগুলো কোন কোন ব্রাউজারে চলে? কেউ বলতে পারবেন না? আচ্ছা, এখন ওদের রাশ বেশি 3 তারিখ পর্যন্ত 3 4 5 পর্যন্ত আছে। আপনার মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। HTML দ্বারা কি করা যায়? আমাদের ওন ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো আমরা যে শপিফাই দিয়ে যে আমরা ওয়েবসাইট বানাই, এটা তো মূলত ই কমার্স ওয়েবসাইট হলো, এটা তো মূলত একটা ওয়েবসাইট। ই কমার্স প্ল্যাটফর্ম হলো এটা মূলত একটা ওয়েবসাইট, এবং এই ধরনের ওয়েবসাইট মূলত HTML দিয়ে বানানো হয়। ঠিক আছে? তারপর এখানে লেখা আছে যে HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। HTML হচ্ছে খুবই সহজ শেখার জন্য, তো এটা সবাই এনজয় করবে আর কি। হ্যালো, এই যে এই অ্যাড্রেস বারে যে HTTP হাইপারটেক্সট মার্কআপ, এই যে উপরে যে অ্যাড্রেস বারে যে থাকে HTTP স্ল্যাশ, এটাই তো আপনার HTML ল্যাঙ্গুয়েজ? না, এটা না, এইটা ল্যাঙ্গুয়েজ না। আমরা জাস্ট আপাতত এতটুকুই জানি যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ডকুমেন্ট লেখা হয়, যেই ডকুমেন্টটা রান হয় ইন্টারনেট ব্রাউজারে। এতে কিছু না দেখে আমি আপনাদেরকে রিয়েল লাইফ দেখাই। এই যে আমাদের এটা আলুকাস একটা ওয়েবসাইট না, একটা ওয়েবসাইট না? জি জি জি। আচ্ছা, তো এইটা তো আমরা দেখতেছি ফন্টিন, কিন্তু এটা তো HTML দিয়ে লেখছে। এখন HTMLটা কিভাবে লেখছে এটা আমরা একটু দেখি। এই যে কোড দেখতেছেন HTML সবার উপরে কোড দেখতেছেন, ডকুমেন্ট টাইপ HTML, এটা দেখছেন সবাই? আচ্ছা, এটা যেহেতু দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা মূলত HTML দিয়ে লেখা হয়েছে, এবং এই ওয়েবসাইটে দেখেন অনেকগুলো কোড হয়েছে। কতগুলো কোড হয়েছে আমি দেখাই। প্রায় 3811টা কোড হয়েছে, কিংবা 3811টা লাইন, 11 লাইন কোড হয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে এইগুলো কীভাবে হইলো। এইগুলো শপিফাই অটোমেটিক জেনারেট করছে, আমরা শুধু মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করছি। এখন আপনারা এইগুলো দেখে আবার ভয় পাইতে পারেন যে এইগুলো কীভাবে করবো। আপনি যখন HTML শিখবেন তখন আপনি অটোমেটিকলি কোড করতে পারবেন, যদিও এত কোড করতে হয় না। একটা বেসিক ওয়েবসাইট কিংবা কাস্টমাইজ করার জন্য এত কোড করতে হয় না। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হয়েছে HTML CSS আগে শিখব। যদি আমরা HTML CSS না শিখি তাহলে আমরা
আর থিম কাস্টমাইজেশনের কোনো কিছু করতে পারবেন না। এবং এই কোর্সের এই কোর্সটা 4 মাসের, এই কোর্সের সবচেয়ে কঠিন সময় কিংবা কঠিন মাস হয়েছে 2 নম্বর মাস। এইটাতে হচ্ছে সবচেয়ে পেইন পয়েন্ট কিংবা পেইন পিরিয়ড বলা যায়। কারণ হচ্ছে কি, এই HTML CSS শেখার জন্য আপনাকে 1 মাস প্রচুর কষ্ট করা লাগবে। কারণ এটা নর্মালি এইরকম না যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে মাউস দিয়ে এবার টাইনা আমি ওয়েবসাইট বানালাম, বুঝতে পারছেন? সো আপনার কাজ হয়েছে HTML CSS 1 মাস মনোযোগ দিয়ে শেখা লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রথম অবস্থা আপনি HTML CSS কিছু বুঝবেন না, বুঝলেও ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন? প্রথম অবস্থা বুঝতে কঠিন হবে কিংবা কষ্ট লাগবে, আর যদি কষ্ট না লাগে তারপরও ভালো লাগবে না আর কি, যে এটা কেমন জানি, মানে নতুন নতুন অবস্থা তো এই জন্য আপনাদের একটু আনইজি লাগবে। আনইজি লাগলেও প্রথম 2-3 দিন আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং 2-3 দিন পর আবার ইজি মনে হয়ে যাব, 2-3 দিন পর আবার আপনার ভালো লাগবে। কারণ হয়েছে তখন আপনি HTML CSS দিয়ে এইরকম আপনার এই যে এইটা একটা নর্মাল ওয়েবসাইটকে আপনি এইরকম একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। যখন এইভাবে আপনি কোডিং করে একটা লুক দিতে পারবেন তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে যে না, আমি এখন কোড করতেছি, আমি রেজাল্ট দেখতেছি। আর প্রথম অবস্থা আপনি কোড করলে কোনো রেজাল্ট দেখবেন না, কারণ প্রথম রেজাল্ট দেখবেন এইরকম রেজাল্ট না, হয়তো জাস্ট আপনি যতটুকু কোড করতেছেন ওই কোডের আউটপুট পাবেন যে কী করতেছেন, কিন্তু একটা ওয়েবসাইটের ডিজাইন লুক চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? সো প্রথম 2-3 দিন আপনারা না বুঝলেও কষ্ট হইলেও প্রথম 2-3 দিন প্র্যাকটিস করা লাগবে। এটা কিন্তু এই মাসটা কিন্তু একটু কঠিন যাবে, HTML CSS এর যে সেশনটা আছে এটা একটু কঠিন যাবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমি প্রসেস দেখাবো, কীভাবে শিখবেন, কীভাবে প্র্যাকটিস করবেন সবই দেখাইতেছি, কিন্তু এই পর্যন্ত যা বলছি বুঝতে পারছেন যে HTML CSS ড্রাগ অ্যান্ড ড্রপ না, এখানে কোডিংয়ের কাজ, এইখানে আপনাদের 1 মাস সময় কষ্ট করা লাগবে। এটা বুঝতে পারছেন সবাই? ওকে, জি, আচ্ছা। বুঝতে পারছি। এখন HTML CSS আমি একটু টাইপ করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা যখন HTML CSSটা ওয়েবসাইট বানাইতে লাগে, একটা ওয়েবসাইট বানাইতে HTML CSS লাগে। এখন এটা ই-কমার্স ওয়েবসাইটই হোক, ব্লগ সাইটই হোক কিংবা ইনফরমেটিভ ওয়েবসাইট হোক, তো আমরা যে কোনো ওয়েবসাইট বানাইলে প্রথমে কিন্তু HTML লাগে। আর আমরা যখন লোকাল কম্পিউটারে, মূলত ওয়েবসাইটগুলো তো প্রথমে লোকাল কম্পিউটারে বানানো হয়। একটা ওয়েবসাইট যখন লোকাল কম্পিউটার বানানো হয়, আমরা নর্মালি যত ডেভেলপার থাকে একটা ফোল্ডার নেবে, প্রজেক্ট ফোল্ডার। আপনি যে কোনো নামে নিতে পারেন, যে এই ফোল্ডার নাম দিতে পারেন ওয়েবসাইট ডিজাইন ফোল্ডার, HTML লার্নিং ফোল্ডার। আমি প্রজেক্ট ফোল্ডার নিলাম। প্রজেক্ট ফোল্ডার নেওয়ার পর আমার এই ফোল্ডারের মধ্যে কিছু আছে নাই, আমি একটা ফাইল নেব। ফাইল নেওয়ার পর এই ফাইলের নাম কি একটু ভালো করে লক্ষ্য করুন। এই ফাইলের নাম নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। তারপর আমি আর একটা ফাইল নিই, আরেকটা ফাইল নিয়েছি, এটার নাম হয়েছে মাই HTML ফাইল ডট HTML। ডট HTML হয়েছে ফাইলের এক্সটেনশন, মানে এই ফাইলটা HTML এবং আর TXT হয়েছে এই ফাইলের এক্সটেনশন। এইটা হচ্ছে টেক্সট ফাইল, এইটা হচ্ছে HTML ফাইল। অ্যান্ড HTML ফাইলটার কালার একরকম আর টেক্সট ফাইল একরকম। এর মানে হয়েছে টেক্সট ফাইলটা রান হয় মূলত নোটপ্যাড ডকুমেন্টে কিংবা নোটপ্যাড সফটওয়্যারে, এই ডকুমেন্টটা রান হয়। আর HTMLটা রান হয় ব্রাউজারে। এই যে এটা ব্রাউজারে চলে আসছে। এই পর্যন্ত বুঝতে পারছেন যে HTMLটা কোথায় রান হয়, কীভাবে রান হয়। রান মানে এটা ওপেন করলে যে আউটপুটটা দেখতে পাই এটাই রান বলে। আচ্ছা, আপনার কোয়েশন থাকলে পরে করবেন, আমি জাস্ট আপনাদের দেখাই। যখন একটা HTML ফাইল লেখা হয়, প্রথম ওয়েবসাইটের প্রথম ফাইলের নামই থাকে ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্স ডট HTML। এই ফাইলের নাম ইন্ডেক্স ডট HTML। এবং আমি যদি এই ফাইলটা দেখতে চাই, রেজাল্ট দেখতে চাই, আমি ব্রাউজার দিয়ে ওপেন করব। এই ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম। আমি ওপেন করছি, আমার ফাইলে এই পর্যন্ত কিছু নাই, কারণ হয়েছে আমার ফাইলের মধ্যে তো আমি কিছু লিখি নাই। আমাদের এই ফাইলে কি আমরা কিছু লিখছি? আমাদের ফাইলের মধ্যে আমরা কোনো কিছু লিখি নাই। যেহেতু কোনো কিছু লেখা হয় নাই, তাহলে এটাতে কিছু আসবে না। এখন বিষয় হচ্ছে আমরা যখন এটা ডাবল ক্লিক করি, এটা গুগল ক্রোমে ওপেন হয়, কিংবা আমরা যদি এইভাবে দেই এটা ওপেন হয়। কিন্তু লিখবো কীভাবে? লেখার তো কোনো জায়গা নাই, এখানে লেখার কোনো জায়গা নাই। HTML ফাইল কোড লিখতে গেলে কোড এডিটর লাগে, কোনো কোডিং করতে গেলে কোড এডিটর লাগে।
এটা HTML হোক, CSS হোক, PHP হোক, জাভাস্ক্রিপ্ট, বেসিক, লিকুইড, যাই হোক, যে কোনো ফাইল কোডিং করতে গেলে আপনার কোড এডিটর লাগবে। তো HTML তো একটা মূলত কোডিং, HTML একটা কোডিং না? তো আমি কোডিং না লিখে কোড এডিটর লিখলাম, কোড এডিটর লিখে সার্চ দিলাম। বেস্ট কোড এডিটর, দেখেন বেস্ট কোড এডিটর লেখার পর এখানে অনেকগুলো কোড এডিটরের নাম আসছে, বিম, সাবলাইন, ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস, আর অনেকগুলো আছে। এইগুলো হচ্ছে কোড এডিটর। তো এই যে এই আইকনটা ভিজুয়াল কোড এডিটর, দেখেন তো আমার কম্পিউটারের এইটার সাথে মিল কিনা, এই আইকনটা কি মিল? আচ্ছা, তার মানে আমার কম্পিউটারে একটা কোড এডিটর ইনস্টল করা আছে আগে থেকে, এটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি আমার index.html ফাইলটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ওপেন উইথ ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এইটাতে সিলেক্ট করলাম। এই যে আমার ফাইল কিন্তু এখানে চলে আসছে, আমার ফাইল এখানে চলে আসছে। আমি বাকি ফাইলগুলো ডিলিট সরাই দিতেছি, এই জন্য এরকম করতে। আচ্ছা, এখন আমার এখানে ফাইল আসছে index.html। সেম ফাইল আমি দুইটা সফটওয়্যার ওপেন করছি, একটা করছি রেজাল্ট দেখার জন্য, এটা করছি গুগল ক্রোম, আরেকটা আমরা করছি এডিট করার জন্য, এটা করছি কোড এডিটরে, ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। ঠিক আছে, তো কোড এডিটরে আসার পর আমি এবার একটু HTML কোড লিখি। আপনারা শুধু পরিবর্তন দেখবেন, কোনো কিছু শেখার দরকার নাই, শিখতে গেলে ঝামেলা হইব। আজকে কোনো কিছু শেখার দরকার নাই। HTML লিখলাম, তারপর লিখলাম হেড, তারপর লিখলাম বডি, H1 লিখলাম, এইগুলো কোড। এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আগে তো ফাইলটা খালি ছিল, আগে কি আমার এই ফাইলে কিছু আসছিল? কিছু ছিল না। এখন কিন্তু আমি কিছু কোডিং করছি, HTML দিয়ে কিছু কোডিং করছি। যে HTML শুরু, হেড, বডি, H1, এর মধ্যে একটা এলিমেন্ট নিছি, নাম হইছে হ্যালো ওয়ার্ল্ড। আপনারা শুধু রেজাল্ট দেখেন, কোনো কিছু শিখতে যান না, শিখতে গেলে ঝামেলা। এইটা কি করব, এবার সেভ দিব, ফাইল সেভ। চাইলে আমি Ctrl+S দিলে অটোমেটিক সেভ হয়। এখন যদি আমি আমার এই ফাইলটা গুগল ক্রোমে ওপেন করি, ডাবল ক্লিক করি, ওপেন হবো, হ্যালো ওয়ার্ল্ড আসছে। রেজাল্ট কি দেখতে পাচ্ছেন? কোনো পরিবর্তন আসছে? পরিবর্তন আসলে বলেন আসছে। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার নিলাম, প্রজেক্ট ফোল্ডার নেওয়ার পর একটা HTML index.html ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলটাকে আমরা একটা কোড এডিটর দিয়ে ওপেন করলাম, ওপেন করার পর কিছু HTML কোড লিখলাম। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা লিখি, I am learning HTML। ঠিক আছে, আচ্ছা এবার একটু পরিবর্তন দেখি কিছু আসে কিনা। I am learning HTML, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইবার আমি আরেকটা কাজ করি, আমাদের এই যে কাস্টমাইজ সেকশনে যাই, আলু কাছে একটা জিনিস দেখে আপনাদের। এই যে এখানে একটা সেকশন আছে, অ্যাড সেকশন একটা অপশন আছে, কাস্টম লিকুইড। আচ্ছা, কাস্টম লিকুইডে যাওয়ার পর এটার আমি একটু উপরে তুলি। আচ্ছা, উপরে তুললাম কাস্টম লিকুইড, আর একটু উপরে তুলতে পারি, মাল্টিরোর উপরে তুললাম। এই যে কাস্টম লিকুইড নামে একটা সেকশন আছে, এইখানে যদি আমি একটা HTML কোড লিখে দেখেন, আমি জাস্ট লিখতেছি H2 হ্যালো পিপলস। এই যে আমি কোড লিখছি, কোডের রেজাল্ট কি আপনারা দেখতে পাচ্ছেন?
এটা কিন্তু আমি HTML কোড করে করছি। তো এবার কি দাঁড়াইলো বিষয়টা, যে আমরা যদি HTML শিখতে চাই প্রথমে আমাদের HTML কি এইটা জানতে হবে, HTML কোন ব্রাউজারে চলে এইটা জানতে হবে, HTML কোন সফটওয়্যার দিয়ে এডিট করে কিংবা রাইট করে কোড লিখে এইটা জানতে হবে। তো আপনারা কি এই পর্যন্ত HTML কি কোন ব্রাউজারে চলে কিংবা কোন সফটওয়্যারে চলে এবং কোন সফটওয়্যার দিয়ে লিখে এই জিনিসটা বুঝতে পারছেন, কিংবা এই পর্যন্ত আপনারা এই জিনিসটা দেখতে পারছেন কিনা এটা বলেন। একজনের কমেন্ট করছে, সবার কমেন্ট চাই। আচ্ছা, তাইলে আপনারা অলরেডি যে HTML কি এটা বুঝতে পারছেন, কম্পোকার নামটা শুনছেন আর কি, যে HTMLটা কি, এটা কিভাবে রাইট করতে হয়, এটা কিভাবে টেস্ট করতে হয়, এই জিনিসটা আপনারা জানেন। এখন বিষয় হচ্ছে আমি যদি আপনাদেরকে এইভাবে একটা একটা করে HTML CSS লং টাইম সময় ধরে শিখাই, আমরা HTML CSS শিখবো মূলত W3 স্কুল থেকে, ঠিক আছে। W3 স্কুল হচ্ছে গ্লোবালি যত ওয়েব ডিজাইনার ডেভেলপার হয় কিংবা হয়েছে তাদের প্রথম ওয়েবসাইট হচ্ছে এই W3 স্কুল। এইখান থেকে সবাই বেসিকটা শিখে। তো আমরা যদি এই যে এখানে HTML টিউটোরিয়ালস আছে, আমরা যদি শিখতে যাই একটা একটা করে, দেখেন এখানে কতগুলা, প্রত্যেকটা একটা ক্লাস, আচ্ছা অনেকগুলো আছে। এইগুলো একটা একটা করে ধরে ধরে শিখলে, HTML শিখতে আমাদের মোটামুটি ক্লাস করতে 2 মাস সময় লাগবে। 2 মাস সময় লাগবে শুধু HTML যদি 2 মাস চলে যায়। তারপর আছে CSS, এই যে CSS ক্লিক করলাম, তারপর আমরা JS শিখা লাগবে, বেসিক JS, কমপক্ষে তো jQuery শিখা লাগবে, জাভাস্ক্রিপ্টের বেসিক জানা লাগবে, যে জাভাস্ক্রিপ্ট কি কমপক্ষে বেসিক জানা লাগবে, যত অ্যাডভান্স জানবেন তত ভালো। তারপর লিকুইড কোড আছে, তাইলে এই 5টা কোড সম্পর্কে জানতে আমাদের 5-6 মাস সময় চলে যাবে। কিন্তু আমরা তো অলরেডি 1 মাস গেছে বেসিক স্টোর ডিজাইন করতে, তারপর সেকেন্ড মাস শুরু হয়েছে, পরবর্তীতে আছে আর 2 মাস। তো আমাদের একটু ইজি ওয়ে, ফাস্ট ওয়ে যাওয়া লাগবে, মানে সহজে শেখা যায় এবং তাড়াতাড়ি শেখা যায়, ওইভাবে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? তো তাড়াতাড়ি কীভাবে শিখবেন, এর জন্য আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে সার্চ দিবেন HTML বাংলা টিউটোরিয়ালস। HTML বাংলা টিউটোরিয়ালস লেখার পর HTML এর ফুল বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার অনেকগুলো প্লেলিস্ট আসবে, মশিউর, ম্যাক্স কোডার বিডি, হাবলু প্রোগ্রামার। আচ্ছা, ওর ভিডিও দেখার দরকার নাই, যে এই লোকের ভিডিও দেখার দরকার নাই, ওইটা বুঝবে, মানে ওইগুলো নট রিকমেন্ডেড। আচ্ছা, এইটা ছাড়া আপনারা নিচের উপরে যার ভিডিও মনে চায় তার ভিডিও দেখবেন, এইটাও দেখবেন, এইটাও দেখবেন, 3 নম্বরটাও দেখবেন। দেখার পর কিংবা আরও যত ভিডিও আছে HTML এর, CSS এর, সবই দেখবেন। ভিডিওগুলো দেখার পর যার বোঝানো ভালো লাগবে, যার ভিডিওগুলো ভালো লাগবে, যে তার প্রেজেন্টেশনটা ভালো লাগতেছে, তার প্লেলিস্ট শেষ করবেন। প্রথম স্টেপ হইছে সবার 10টা করে ভিডিও দেখবেন, প্রথম 10টা ভিডিও সবারই দেখবেন। তাইলে এক একটা ভিডিও যদি 10 মিনিট করে হয়, আপনি 1 ঘন্টায় 6টা ভিডিও শেষ করতে পারবেন। 2 ঘন্টায় একজনের প্লেলিস্ট শেষ, এবং একদিন যদি আপনি 6 ঘন্টা সময় দেন, তাহলে 3 জনের প্লেলিস্ট কিন্তু আপনি শেষ করতে পারেন। পরবর্তী দিনে আপনার কিন্তু 3 জনের ভিডিও দেখার দরকার নেই, আপনি যে কোনো একজনের ভিডিও দেখবেন। তাহলে আপনার HTML CSS প্র্যাকটিস করা, প্রথমে আমরা HTML শিখবো, খুবই ইজি হয়ে যাবে। এখন আপনার কাজ হয়েছে ইউটিউবে যাবেন, যাওয়ার পর HTML বাংলা টিউটোরিয়ালস লিখে যাদের ভিডিও ভালো লাগবে HTMLটা ভালো করে শিখে আসবেন। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে HTML কীভাবে রাইট করে এবং HTML এর রেজাল্ট, আমরা কিছু কোড লিখবো, কোড লিখে আপনাদেরকে দেখাবো। আপনারা যে শিখছেন ভিডিও দেখে এবং আমি যে আপনাদেরকে কোড দেখাচ্ছি ওইগুলোর সাথে অ্যাডজাস্ট হয় কিনা কিংবা আপনারা বুঝতে পারেন কিনা, ঠিক আছে। এইবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার রিকমেন্ডেড, আমি বলি তারপর বলবেন, আমি সময় দেব। তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে, একটা ভিডিও চ্যানেল বলেন একটু, আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আপনারা বলবেন গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এইবার বলেন কি বলতে চান। বলছিলাম যে আপনার রিকমেন্ডেড একটা চ্যানেল বলেন, যেটা দেখলে আমাদের জন্য খুব সহজে আমরা বুঝতে পারি। আসলে আমার নিজেরও অনেকগুলো ভিডিও ছিল HTML CSS নিয়ে, ওইগুলো অনেক পুরনো, এই জন্য আমি নিজেও আমার চ্যানেলের ভিডিওগুলো পাবলিকলি দিতেছি না, কারণ এটা অনেক আউটডেট, বুঝতে পারছেন। আর ওইটা ছিল জাস্ট ওয়েবসাইট ডিজাইনিংয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, ওইটা আমি যেহেতু শেয়ার করতেছি না, ওইটা স্কিপ করি। এখন যারা আছে
তাদের মধ্যে আমি যতটুকু জানি, আমি কিন্তু দেখি নাই, তাদের ভিডিও দেখি নাই। মশিউর ওনারটা আমি শুনছি অনেকের কাছে ভালো। তারপর হাবলু প্রোগ্রামার, তাদেরটাও ভালো। তো আপনি এই দুইটা থেকে যে কোনো একটা দেখতে পারেন। তবে এই দুইটা থেকে যে কোনো একটার পাশাপাশি আরও অন্যান্য যে ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন। এমনও হইতে পারে অনেক জনপ্রিয় ট্রেনার কিন্তু আপনি বুঝতেছেন না, আবার অনেকে আছে অনেক পপুলার না কিন্তু আপনি তারটা ভালো বুঝতেছেন। সো আপনি প্রথমে তাদের এই দুইটা চ্যানেল দেখতে পারেন, এই দুইটা চ্যানেল দেখতে পারেন। আমি এই দুইটা চ্যানেল একটা স্ক্রিনশট তুলে রাখি, দিয়ে দিব না। তারপর আপনার অন্যগুলো দেখে বুঝতে পারেন আর কি কোনটা কেমন। তো এইবার বিষয় হচ্ছে কি, আপনারা পরবর্তী ক্লাস তো আপনারা তো মনে হয় গ্যাপ নাই, কালকেই তো ক্লাস আছে, কালকের ক্লাস আছে, কারণ একটা ক্লাস মিস হয়েছে না। তো কালকের ক্লাসে আপনার কাজ হয়েছে ভিডিও দেখে আসবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো আপনি ভিডিও দেখে আপনার হ্যাঁ ভাই W3 স্কুলের কথা বলছিলেন, ওখানে কি শুধু রিডিং ম্যাটেরিয়ালস? এই যতগুলা ভিডিও দেখবেন তারাই আপনার W3 স্কুলে নিয়ে যাবে। সো W3 স্কুলের কথা আমার ভালো লাগবে না, প্রত্যেকটা ভিডিওতে তারা রেফারেন্স দিবে এইখান থেকে যে আমরা W3 স্কুলে যাই, W3 স্কুল থেকে এইটা করি ওইটা করি। তো এখানে আপনি জাস্ট ভিডিও দেখবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ভিডিও দেখা, ভিডিও দেখে কালকে জয়েন করবেন, ঠিক আছে? যদি তারা কোনো কিছু প্র্যাকটিস করে এবং আপনি যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে ওই প্র্যাকটিসটা সহ জয়েন করবেন, যে আমি ভাই দেখে দেখে এইগুলো প্র্যাকটিস করছি, দেখেন আমারটা হয়েছে কিনা, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আপনারা কালকের ক্লাসে জয়েন করবেন, কালকের ক্লাস আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।